আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন তার রাজত্ব মোট ৬ দিনে সম্পন্ন করছে, সৃষ্টি করেছেন। কিন্তু সেই ৬ দিন কত দিনে ৬ দিন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন না, আর কেউ জানেন না। তবে একটা মজার ব্যাপার হলো যে দেখেন একটা জিনিস, সূরা সাফ, এখানে আল্লাহ বলছে যে আসমান ও জমিনের যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? আল্লাহর দৃষ্টিতে ইহা অতিশয় অসন্তোষজনক যে তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসার দ্বারা তার রাস্তায় সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো সংগ্রাম করে। এখানে একটা কথা হলো, একদিন বেশ কয়েকজন সাহাবা বসে বসে তারা একে অপরের সাথে আলাপ করতেছিল যে এমন কি ইবাদত আছে যে ইবাদতের উপরে আর কোনো ইবাদত নেই। এইগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতেছিল এবং তারা বলতেছিল যে সেই ইবাদতটাই আমরা করতাম। ইতিমধ্যে নবীজি এলেন, এসে সে সাহাবাদের একজন একজন করে নাম ধরে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো যে তোমরা কী আলাপ করতেছিলে? সবাই একই কথা বললে। তখন উনি বলল যে উনি বললেন যে শোনো, সেই আমলটির সন্ধান করতেছিলে, সেই আমলটি হলো আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জিহাদ। এটা হলো সবচেয়ে বড় আমল। এতে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনো মমিনের জন্য যে কাজ করার ইচ্ছা নাই কিন্তু সে কাজের দাবি করা কবিরা গুনাহ ও আল্লাহর অসন্তুষ্টির কারণ। কেননা যে ক্ষেত্রে কাজ করার ইচ্ছা বা ক্ষমতা রাখে সেখানেও নিজের শক্তি বা ক্ষমতা উপর নির্ভর করা নিষিদ্ধ। অর্থাৎ আমরা যে বলি যে আগামীকাল এটা করবো আর কি, ওইটা করবো, এটা বলাও নিষিদ্ধ। এটা বলতে হবে যে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর কি, বা আগামীকাল এটা করবো। আমার কোনো ক্ষমতা দেখানো চলবে না, তার কারণ যে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি ক্ষমতা কাজটা করতে দেয় তাহলে সেই জন্য বলতে হবে যে যদি আল্লাহ চায় তাহলে এই কাজটা করব। আর এমন কিছু আছে যে আমি কাজ করবো না, অথচ একজন আমার বললো যে ভাই এই কাজটা একটু আপনি করে দিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাও করে দেবেন এটা, কিন্তু ওটা আমার করার কোনো ইচ্ছা নেই, ওটা শান্তনে তাদেরকে সরে দিলাম। কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে এটা খুবই একটা জঘন্য কাজ, সেটা আল্লাহর দৃষ্টিতে এটা কবিরা গুনাহ এবং এটা আল্লাহ পছন্দ করেন না। আমি যেটা পারবো না সেটা আমি কোনো সময় বলবো না যে না আমি এটা করে দেবো আর কি। তো এই সূরা সাফ এর ভিতরে সেই কথা বলা আছে। এখানে নবীজিকে নিয়ে আল্লাহ কথা বলতে বলতেই চলে গেছে মুসা নবীর কাছে। এমন মিল যে নবীকে যেটা বলা হয়েছে সেই কথাগুলো আবার মুসা নবীকে আল্লাহ বলছে আর কি। নবী যে কথা বলছে সেটা হচ্ছে নমরুদের সময়, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে। তারপরে সুলাইমান আলাইহিস সালামের সময় সে কথা বলা হয়েছে। এখানে একটা বলতে বলতেই আল্লাহ আবার অন্য জায়গায় চলে গেছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই কথাটার ওই কথার মধ্যে অনেক মিল আছে আর কি। একটা কথা আমি বেশ বেশ কয়েক মাস ধরে আমি এই বিভিন্ন সময় বিভিন্ন সূরা পড়ে পড়ে দেখি যে পৃথিবীতে যত লোক আছে, যেমন 700-800 কোটি লোক আছে, তারা যে ভাষায় যে শব্দই ব্যবহার করুক সেই শব্দটা এই কোরআনের ভিতরে আছে আর কি। আপনি যে কোনো শব্দ উচ্চারণ করেন সেটাই কোরআনের ভিতরে পাবেন আর কি, এর বাইরে কোনো কথা নেই। আর
মানব সৃষ্টির পর থেকে যে ঘটনাগুলো ঘটে সেইগুলা ওই ঘটনাটা আবার ঘটে, ওই ঘটনা আবার ঘটে আর কি। তার মানে আল্লাহ তাআলা বলছে যে আমি আমি এই আমার অবাধ্যতার জন্য আমি বহুবার এই মানুষকে ধ্বংস করে আবার নতুন করে দুই একজনের থেকে আবার করেছি আর কি। তার ভিতরে নূহ আলাইহিস সালামের নৌকা সম্বন্ধে আমরা ভালো জানি যে নৌকাতে যে কয়েকজন উঠেছিল আর জীবজন্তু যা উঠেছিল, তারপরে যা ছিল সব ধ্বংস হয়ে গেছিলো। সেখান থেকে আবার পৃথিবীতে মানুষ এসে 800 কোটিতে চলে এসে আর কি। তো এইভাবে আল্লাহ বলছেন যে আমি অনেকবার অনেক কম বা জাতিকে ধ্বংস করে দিছি আর কি। তো মহান রব্বুল আলামিন যেভাবে 6 দিনে সৃষ্টি করছেন এই পৃথিবীর সমস্ত কিছু, একবারে স্বয়ং সম্পূর্ণভাবে সৃষ্টি। এই সৃষ্টির বাইরে কোনো কিছু সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, একটু নড়চড় হবে না। 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করলে যে সময়, সে সময়টুকু এদিক সেদিক হবে না। এমন একটা মানে নীতির উপরে আল্লাহ সৃষ্টি করছে আর কি। সেই জন্যে এটা হলো গা আল্লাহ যে সৃষ্টি করছে 6 দিনে, এই 6 দিনের সৃষ্টি হলো গা মানে এমনভাবে সৃষ্টি করা যে এই সৃষ্টির কোনো বাড়তি নেই, কমতি নেই, কোনো কিছু নেই। এটাভাবে চলতে থাকবে, যতদিন চলবে কেউ জানে না, আল্লাহ পাক জানে, তাছাড়া কেউ জানে না। কবে ধ্বংস হবে, কী হবে না হবে, সেটা আল্লাহ পাক বলছে, সেটা আমিই জানি, আর কেউ জানে না আর কি। কাজেই আপনাদের আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই এখানে একটা বার্তা আমি দিতে চাই যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট নমরুদ, তারপরে ফেরাউন, এরা যারা একবার যে ধ্বংস হয়েছে আর কি, সে বারবার ফিরে আসে না। এর আগে বহু মানে ঘটনা করছে, তারা কিন্তু ফিরে আসতে পারেনি। আমাদের বাংলাদেশে যে ফেরাউন চলে গেল, এই যে বলতেছে অমুক বলতেছে যে এখানে ভারতের লোক এসে রেখে যাবে, এটাও করবে, কোনো দিনও না, কোনো দিন হতে পারে না। এই কোরআনের ভিতরে আমি নিজে যেটা গবেষণা করে দেখি, যেটুকু আমি জানি আর কি, তাকে দেখা যাচ্ছে যে মহান রব্বুল আলামিন যেটা ধ্বংস করে সেটা আর ফিরে আনে না আর কি, যত চেষ্টাই করা হোক, যতই চেষ্টা হোক। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেদিন একটা সূরায় পড়লাম যে এই ইহুদি জাতি মুসলমানদের সাথে বারবার এরম যুদ্ধ করবে, তারপরে এইভাবে আমাদের মানে অনেক কষ্ট দেবে, কিন্তু ওরা কোনো দিন সফল হবে না, আবার পরাজিত হবে। পরাজিত হবে ইনশাল্লাহ। এই তো আর কিছুদিন পরে এরা আবার মানে বিতাড়িত হবে আর কি ফিলিস্তিন থেকে। মানে এই কোরআনের ভাষ্য অনুসারে, আল্লাহর দেওয়া তথ্য অনুসারে, কথা অনুসারে, মানে ওয়াদা অনুসারে আবার ইহুদি জাতি তাদের ইসরায়েল রাষ্ট্র হারায় ফেলবে আর কি। তারপরে আবার কতদিনে তারা আবার অন্য জায়গায় যাবে, সেটা আল্লাহ পাকে ভালো জানে। এটা আমার কথা না, যারা কোরআন পড়েন, যারা মানে শহর পড়েন, তারা বুঝবেন এটা আর কি, যে আমি যে বললাম কথাটা, যে ইসরায়েলের অর্থাৎ ইহুদিরা আর বেশি দিন টিকতে পারবে না। সেটা আমরা দেখতে পারবো কি না সেটা জানি না, সেটা আল্লাহ পাকে ভালো জানে আর কি। মানে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী তাদের দিন প্রায় ফুরিয়ে আসে আর কি। তা যাই হোক, অনেক কথা বললাম, ভুল যদি হয়ে থাকে সবাই মাফ করবেন। আল্লাহ হাফেজ।